ওকে। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। সো আমাদের গত কালকে ক্লাস নিতে চাচ্ছিলাম। সো আমরা অলরেডি জয়েন করছি সবাই, বেশিরভাগই। সো ইলেকট্রিসিটি প্রবলেম থাকার কারণে আমরা জয়েন করতে পারছি, বাট ক্লাসটা করতে পারিনি আর কি। হঠাৎ করে আমি বের হয়ে গেছি। সো কালকে আমরা কথা বলছিলাম যে আমরা লিস্ট আইটেম সম্পর্কে জানবো, ইউএল আর এলআই, এবং একটা ফানি পোস্ট করছিলাম। সেটা হচ্ছে যে কিভাবে আপনি আপনার জিএফ এর লিস্ট তৈরি করতে পারেন। সো চলুন শুরু করা যাক। সো আমাদের প্রথম গত ক্লাসে আর কি, প্রথম ক্লাসে আমরা কথা বলছিলাম হচ্ছে ইমেজ ট্যাগ নিয়ে। আমি আমার প্রোফাইল পিক অ্যান্ড নেম অ্যান্ড এভরিথিং এগুলো দিয়ে একটা পোর্টফোলিও সাইটের মতো ডেভেলপ করার চেষ্টা করছিলাম আর কি। ওকে, আমি জাস্ট কোরিডোরটাকে ওপেন করতেছি। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? একটু আমাকে কনফার্ম করবেন। জি ভাইয়া, জি ভাইয়া, জি ভাইয়া, জি ভাইয়া, ওকে, জি থ্যাংক ভাইয়া। ইউ। আমি জাস্ট আমার ফোল্ডারটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন ফোল্ডার, দেন নিউ ফোল্ডার। ওকে, এটাকে লাইভে ওপেন করতেছি। লাইভে ওপেন করার জন্য আপনি এখানে ওপেন উইথ লাইভ সার্ভার যে প্লাগইনটা ইনস্টল করতে বলছিলেন, প্লাগইনটা ইনস্টল করে এটা শো করবে। এখানে ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে আপনার ব্রাউজারে। ওকে, আমি ফেসবুকটাকে ক্লোজ করে দিচ্ছি। W3 স্কুল ক্লোজ। ওকে, গতকালকে আমি রেকর্ডেড করার চেষ্টা করছিলাম, বাট রেকর্ডেড সেভ হয়নি, কারেন্ট চলে গেছে। ওকে, আমি এই পুরো কোডগুলোকে আমি জাস্ট ডিলিট করে দিচ্ছি। ওকে, গত ভিডিওতে আমরা এটা করছিলাম, রাইট? প্রথমে H1 ট্যাগ গুলো এবং প্যারাগ্রাফ ট্যাগ এন্ড আমার নাম এন্ড এটা করছিলাম। সো আমি এটাকে একেবারে ডিলিট করে দিচ্ছি। ওকে, Ctrl+A পেস্ট করে আপনাকে আপনি সবগুলোকে সিলেক্ট করবেন, এরপরে ডিলেটে পেস্ট করবেন বা ব্যাক স্পেসে পেস্ট করলে ডিলিট হয়ে যাবে। এরপর আমি নতুন একটা স্ট্রাকচার জেনারেট করে নিচ্ছি। ওকে, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো লিস্ট ট্যাগ নিয়ে। ওকে, ইউএল ট্যাগ, ওএল ট্যাগ, এই ট্যাগগুলো নিয়ে আমরা কথা বলবো। ওকে, অর্ডার, ইউএল টেক্স মানে হচ্ছে যে ইউএল মানে হচ্ছে আনঅর্ডার লিস্ট। ওকে, সো এখানে ইউএল একটা নিলাম, এরপরে লিস্ট আইটেম, এখানে কি কি লিস্ট আইটেম থাকবে। ওকে, এই জন্য আমি এলআই করলাম, দিলাম এখানে এলআই দিয়ে পেস্ট করে দিলাম। অটোমেটিক এটাকে ভিএস কোড কোডে কনভার্ট করলো, বা এটাকে অটোমেটিক্যালি এখানে কোডে স্ট্রাকচারটা আছে, স্ট্রাকচার ফলো করে সে পেস্ট করে দিল এখানে। এটা আপনি ম্যানুয়ালি করতে পারেন, বাট আমি সময় বাঁচানোর জন্য এই কাজটা করলাম। ওকে, আর্ন অর্ডার লিস্ট। এরপর আপনি এখানে আপনার জাস্ট, আমি আগে এখানে একটা টাইটেল দিয়ে দিচ্ছি। ওকে, H3 GF। ওকে, Ctrl+S দিয়ে সেভ দিলাম। এখানে আমার জিএফ এর লিস্টগুলো দেখাবে। ওকে, আমি কিছু নাম দিচ্ছি এখানে। আহ, তেমন কোনো নাম মাথায় আসতেছে না। ওকে, সব থেকে পপুলার নামটা দিচ্ছি। ওকে, এখানে দেখেন লিস্ট একটা শো করতেছে, একটা ডট, এরপর তার নামটা। ওকে, LI, দেন এগেন আমি দিব, সরি, দেন এগেন, এন্ড দেন লাস্টে
ওকে, আপনি এই যে ইউএল ট্যাগ মানে হচ্ছে আনঅর্ডার লিস্ট, ওকে, এর ভিতরে আপনি লিস্ট আইটেম, এলআই মিনস হচ্ছে লিস্ট আইটেম নামটা, মানে এটা শর্ট ফর্মটা হচ্ছে এলআই। তো নামটা দেখেই বুঝতে পারছেন লিস্ট আইটেম। আপনি যদি কোনো একটা লিস্ট তৈরি করতে চান তাহলে আপনি এই ট্যাগগুলো ইউজ করতে পারেন, ব্যবহার করতে পারেন। ওকে, আপনি এখানে দেখেন সুন্দর করে এটা শো করতেছে। বাট আমরা চাচ্ছি যে কাউন্ট করতে, যেটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার এভাবে কাউন্ট করতে যাচ্ছি। ওকে, তাহলে আমরা কি করবো? এর জন্য আমাদেরকে ওএল ট্যাগ ইউজ করতে হবে। আপনি এটাকে ওএল ট্যাগ বানিয়ে নিতে পারেন, যেমন এখানে ইউএল এর জায়গায় আপনি ওএল দিলে এটাকে অর্ডার লিস্ট হিসেবে কনভার্ট করে ফেলবে। সো আমি এটাকে কপি কমেন্ট করে দিচ্ছি, আমি নতুন করে আবার তৈরি করতেছি। ওকে, থাক, কমেন্ট করার কোনো প্রয়োজন নেই। সো আমি জাস্ট এখানে ওএল দিয়ে আমি এটাকে ইন্টার করব, অটোমেটিক চলে আসবে এটার স্ট্রাকচারটা ফলো করে। এরপর আমি জাস্ট এই যে ইএলআই যে আইটেমগুলো আছে, লিস্ট আইটেমগুলো থেকে এটাকে কপি করব, দেন এখানে পেস্ট করে দিব। এখানে জাস্ট আমি ওকে H3 অর্ডার লিস্ট। ওকে, এগেইন দেখেন দুইটার মধ্যে যে কম্পারিজনটা আপনি খেয়াল করেন, সেটা হচ্ছে যে মাই জিএফ প্রথমে যেটা আছে এটা হচ্ছে লিস্ট আইটেমকে শো করতেছে, বাট কোনো কাউন্ট করতেছে ডট 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 করে, কোনো কাউন্ট করতেছে না। বাট অর্ডার লিস্ট ও এল ইউজ করে, ও যখন ইউজ করবেন এটাকে কাউন্ট করবে। 1 নাম্বার ইন্ডেক্স এটা আছে, 2 নাম্বার ইন্ডেক্স এটা আছে, 3 নাম্বার ইন্ডেক্স এটা আছে, 4 নাম্বার ইন্ডেক্সে এটা আছে। এভাবে অর্ডার লিস্ট ইউজ হয় মেনলি। ওকে, আরেক কিছু ট্যাগ আছে যে ট্যাগগুলো আমরা পরে জানবো। ওকে, এখানে ডিএল ট্যাগ, ডিটি ট্যাগ এন্ড ডিডি ট্যাগ, এই ট্যাগগুলো আমরা একটা অ্যাডভান্স ক্লাস রাখবো, যেখানে আমরা জানবো এগুলো হচ্ছে একটা এক রকমের অ্যাডভান্স ট্যাগ। ওকে, ওকে, জাস্ট এটা কমেন্ট করতেছি। এরপরে আমরা এ ট্যাগ সম্পর্কে জানবো। এ ট্যাগ মিন হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, মানে এটাকে আমরা ইউজ করছিলাম আগে, যে আমরা যদি আরেকটা জায়গায় আমরা সুইচ করে যেতে চাই, একটা লিঙ্ক অ্যাড করতে চাই, তাহলে আমরা এটাকে ইউজ করতে পারি। ফর এক্সাম্পল এ। ওকে, এই যে যে আছে এটা HREF, লক্ষ্য করেন এখানে আপনি আপনার লিঙ্কটা পেস্ট করবেন এবং শো করবে কোথায় ক্লিক করলে আপনার আরেকটা পেজে সুইচ করবে। এটা এই টেক্সটগুলোকে এখানে লিখবেন, টেক্সট কন্টেন্ট যেটাকে বলা হয়। আমরা আগের ক্লাসে জানছিলাম যে এটাকে বলা হয় কন্টেন্ট, যে আপনি এখানে কোন কন্টেন্ট শো করতে যাচ্ছেন। ওকে, আমি এখানে জাস্ট গুগল দিলাম এখানে, গুগল। ওকে, এখানে আমি গুগলের লিঙ্কটা দিতে পারি, ডট গুগল ডট কম। ওকে, যখন এখানে কেউ ক্লিক করবে অটোমেটিক্যালি একটা সুইচ করে গুগলে নিয়ে যাবে। হোয়াট ইজ দিস? গুগলের লিঙ্কটা আমি এখানে নেই, গুগল। ওকে, কপি করলাম, দেন পেস্ট করলাম। ওকে, এখানে আমি ক্লিক করি, এটা গুগলে নিয়ে আসতেছে। ওকে, ব্যাক করে চলে আসলাম। এরপর আমরা ইমেজটা সম্পর্কে আগে জেনেছিলাম। ওকে, ইমেজটাকে আমরা আগে দেখছি, আবার আবার আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, ইমেজ ট্যাগ তৈরি করার ক্ষেত্রে আইএমজি, এখানে দেখেন সোর্স, এখানে সোর্স বলে দিতে হবে যে আপনি কোথায় ইমেজটা শো করতেছে, আপনি কি লিঙ্ক দিবেন নাকি আপনার ফাইলে আছে ওই ফাইল থেকে নিতে যাচ্ছেন। তো আমার এখানে ফাইলে একটা ইমেজ আছে, আমি এই ইমেজটাকে এখানে ক্লিয়ার করে দিচ্ছি। আমার ফাইলের ইমেজের নাম হচ্ছে কি, দেখে নিই। ওকে, লাকি ডট ইমেজ। ওকে, ফাইন। আমি এখানে ইমেজটাকে, লিঙ্কটাকে অ্যাড করে দিয়ে এখানে সেভ করলাম, যে কোথায় আছে তার লোকেশনটা বলে দিলাম। সো এখানে একটা দেখতেছেন অ্যাট্রিবিউট আছে, অল্টার, অল্টার নামে ALT। সো এই অ্যাট্রিবিউটটা কি কাজে লাগে আপনার হয়তো বা কনফিউজ হয়ে যেতে পারেন। এটা হচ্ছে কেমন, যে এসইওর ক্ষেত্রে এটা মেইনলি ব্যবহার হয়, এন্ড আরেকটা ওয়েতে এটা ব্যবহার হয়, সেটা হচ্ছে যে কেউ একজন আসলো। হুম, এখানে আমি জাস্ট আমার নামটা দিচ্ছি, আপনাদেরকে এক্সাম্পল দেখাই। দেখি ওয়াই এস। ওকে, কেউ একজন আসলো, ওকে, আসার পর আপনার ওয়েবসাইট ভিজিট করতেছে, বাট আপনার ওয়েবসাইটে ওই সময় লোড নিচ্ছে না, বা আপনি ইমেজটা যে লোকেশনে রাখছেন ওই লোকেশনে ইমেজটা নাই, বা ইমেজটা অলরেডি ডিলিট হয়ে গেছে, বা এটা লোড হচ্ছে না আর কি। তখন ইউজার জন্য এসে দেখতে পারে যে এখানে কোন ইমেজটা আছে। ইমেজটা আর যদি শো না করে, বাট জাস্ট ইমেজটা সম্পর্কে জানতে পারে যে এটা কি ইমেজ আছে, এই জন্য আমরা এখানে অল্টার এই অ্যাট্রিবিউটটা ইউজ করি। এখানে আপনি বলতে পারেন যে এখানে কি আছে।
ওকে, এখানে আপনি যখন বলবেন যে এখানে এটা আছে, এটা যখন এখানে ইমেজ শো করবে না, তখন এই নামটা শো করবে যে এখানে ইমেজ আছে, তখন ইউজার বুঝবে যে ওকে ফাইন, এখানে ইমেজ শো করতেছে না, বাট ইমেজের ইনফরমেশন আমি জানতে চাচ্ছি যে কি আছে এখানে, ওটা দেখা যাচ্ছে, এখানে দেখে বুঝবে যে হ্যাঁ এখানে কোনো একটা পিকচার আছে। ওকে, বা কেউ একজন, কারো একজন পিকচার আছে। ওকে, এন্ড এটা এসইও এর ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। ওকে, এরপরে আমরা ভিডিও সব ট্যাগ সম্পর্কে জানবো। এখানে অনেকগুলো ট্যাগ আমরা ইগনোর করে ফেলতেছি, যদি এগুলো সম্পর্কে আমাদের আলোচনা করা দরকার। আচ্ছা হোক। এই যে ভিডিও, যেই ট্যাগটা আছে এখান দিয়ে আপনি এখানে একটা ভিডিও শো করতে পারেন। ওকে, আমি জাস্ট ইউটিউব থেকে একটা ভিডিও নিচ্ছি। হ্যাঁ, আমরা 1 নম্বর ক্লাসটা আমরা এখানে থেকে নিচ্ছি। আমার ভিডিও এখন ইউটিউব থেকে অনেকে দেখে। আজকে সকালবেলা উঠে দেখলাম 1 ঘন্টা প্রায় 50 মিনিট হয়ে গেছে আমার ভিডিও, কেউ একজন দেখতেছে 1 ঘন্টা 50 মিনিট ধরে। তো দেখে অনেক ভালো লাগলো। যাই হোক, এখানে আমি লিঙ্কটাই পেস্ট করে দিচ্ছি। সরি, মেবি হয় নাই লিঙ্কটা। ওয়াইফাইটা প্রচুর পরিমাণ স্লো করতেছে, দ্যাটস ওয়াই এই প্রবলেমটা। ভাই রে, আয় না ভাই, ফার্স্ট। হোয়াট ইজ দিস, কি প্রবলেম? সরি, এখানে আমি হাইট অ্যান্ড উইডথ ডিফাইন করে দিইনি, দ্যাটস ওয়াই মনে হয় প্রবলেমটা। ওকে, সরি, এটা লিঙ্ক ইউজ করার জন্য আমাকে এখানে আই ফ্রেম ইউজ করতে হবে, তো আমি তো ভিডিও ট্যাগ দেখতেছি। ভিডিও দেন সোর্সটা এখানে বলে দিতে হবে। তো হোক। সাজ্জাদ ভাই। জি ভাইয়া। হ্যালো। হ্যাঁ ভাইয়া বলেন, আমি শুনতেছি। সরি, বলেন। ভাই সাউন্ড কম। আমার কথা শোনা যাচ্ছিল না, তাই বলছি না? সাউন্ড কম, কথা আসে না। না ভাই। আর নেটওয়ার্ক কি স্লো কাজ করে? জি। বলছি নেটওয়ার্ক কি স্লো কাজ করে? হ্যাঁ, নেটওয়ার্কটা একটু স্লো বর্তমানে। আমি একটাকে ফোন দিলাম, বলতেছে সার্ভারের প্রবলেম নাকি।
ও ভাই তাই আটকে আছে হ্যাং করে। যে বলছি হ্যাং করে। ও, আমার কথাগুলো ঠিক মতো শোনা যাচ্ছে না, মানে নেটওয়ার্কটা প্রবলেম, তাই না? না আপনার ভিডিও হ্যাং করে, স্লো কাজ করে ভিডিও। ও, প্রবলেম মেবি আমার। আচ্ছা, ভিডিওটা এক সম্পর্কে আমরা পরে জানবো। ভিডিওটা একটাকে ইগনোর করতেছি, স্কিপ করতেছি। ওকে, ওয়েট। প্রেম। ওকে, এ পর্বে আমরা টেবিল সম্পর্কে জানবো, টেবিল ট্যাগ। ওকে। টেবিল ট্যাগ করার জন্য এখানে আমি টেবিল ট্যাগটাকে নিয়ে নিচ্ছি। দেন টেবিল রো, কতগুলো টেবিল রো হবে? ওকে, রো সারি তৈরি করার জন্য আমরা টেবিল রো ব্যবহার করতে পারি। এরপরে থাকবে টেবিল ডাটা, টেবিল হেডিং। ওকে, টিএইচ দিলাম এখানে, টিএইচ। এটাকে আমি স্ট্রাকচার করে নিচ্ছি। ওকে, টেবিল রো টিএইচ। এখানে টেবিল এইচ মানে হচ্ছে টেবিল হেডিং। হেডিংটা কি থাকবে? ওকে, এখানে আমি দিচ্ছি জিএফ। ওকে, দেন আরেকটা আমরা টেবিল হেডিং এখানে রাখবো, টেবিল হেডিং। এখানে আমরা দিব এজ, তার বয়স কত। ওকে, দেন আরেকটা টেবিল হেডিং যেখানে তার আহ কি থাকবে? উম, এখানে কি দিতে পারি? আচ্ছা, কিছু দিলাম না আর, ডেট অফ বার্থ দিই। হাইট ডে দিয়ে দেন ভাই। জি। হাইট দিয়ে দিন ভাই। হাইট। আচ্ছা, হাইড না, ডেট অফ হাইট। বার্থ। ওকে, টেবিল হেডিং। ওকে, সো টেবিল হেডিং মিনস হচ্ছে ওটার হেডিং এ কি শো করবে। ওকে, প্রথমে একটা টেবিল রো নিব, এটা হচ্ছে টেবিল রো, মেইনলি একটা টেবিল রো। তারপর এখানে টেবিল হেডিং বলতে আমরা তার হেডিং এ কি শো করবে, যেটা বোল্ড আকারে শো করবে, যাতে দেখে বোঝা যায় যে এটা টেবিল হেডিং। প্রথম রোতে আমরা এটা দিব। বাট সেকেন্ডলি আমরা আরেকটা রো রিটার্ন করবো, যে এই রোয়ে আমরা তার ডিটেলস গুলো দিব, টেবিল রো। বাট এখানে টেবিল হেডিং ইউজ হবে না, কিন্তু এখানে হবে টেবিল ডাটা, মানে টিডি। টিডি ট্যাগটা ইউজ হবে, যেখানে আমি তার ডাটা সম্পর্কে দিতে পারি, যে সে তার নাম কি, তার বয়স কত, তার ডেট অফ বার্থ কি। ওকে, সো এখানে আমি তার নাম দিচ্ছি, আহ ক্রাশের নামটা দিয়ে দিই। ওকে, দেন আবার তার এজ, রাইট? ওকে, তার এজ সম্পর্কে দিলাম, তার এজ 17 না, একটু বেশি হবে, যদিও দেখি আরো বেশি মনে হয়। আচ্ছা, এরপর তার ডেট অফ বার্থ কত। ওকে, তার ডেট অফ বার্থ শুধু আমরা ইয়ারটা দিব, যে তার বার্থের ইয়ারটা কত, এই জন্য আমরা টিডি ইউজ করব, টেবিল ডাটা। ওকে, এরপরে 2007। ওকে, এখানে আপনারা এই যে প্রথমে তো আপনারা টেবিল হেডিং দিলেন। ওকে, এখানে হেডিংটা শো করবে, যেমন নেক্সট সেকেন্ড যেটা আছে টেবিল রো, সেকেন্ড যে রোটা আপনি এইভাবে একজনের তো ডাটা তো দিবেন না, তাই না? অনেকগুলো জনের ডাটা দিবেন। সো প্রথমে আপনার টেবিল হেডিং থাকবে, একটা রো এর মধ্যে তো টেবিল হেডিং থাকবে। পরের যে রো গুলো আছে এগুলোতে আপনি তার ডিটেলস গুলো দিতে পারেন। প্রথমে একজনের ডিটেলস দিবেন, সেকেন্ডে একজনের ডিটেলস দিবেন, থার্ডে একজনের ডিটেলস দিবেন। তো আমি কয়েকটা ডিটেলস দিচ্ছি এখানে, কপি করলাম জাস্ট, কন্ট্রোল সি। ওকে, কন্ট্রোল ভি, দেন কন্ট্রোল ভি। ওকে, আমি নামগুলো চেঞ্জ করতেছি। ওকে, তা তার বয়স হচ্ছে কত? 7। ওকে, আচ্ছা হোক, ক্যালকুলেশন পরে করব, আমরা জাস্ট একটা ডেট দিয়ে দিচ্ছি। ওকে,
নামটাকে চেঞ্জ করে দিচ্ছি। কি দিব, আমার ফ্রেন্ডের নাম দেই, যদিও ভিডিওটা যদি দেখে তাহলে তো শেষ। আচ্ছা হোক, কোনো ব্যাপার না। হ্যাঁ, এরিয়াসটা আমরা 20 করে দিলাম, এটাকে 5 করে দিলাম। ওকে, এখানে আপনি অনেকগুলো ডাটা শো করতে পারেন। প্রথমে আপনি আবার বলতেছি, টেবিল রো, প্রথম রোতে তার টেবিল হেডিং টিএইচটা একটা থাকবে, যেখানে আপনি তার আহ, মানে হেডিং কি থাকবে, জিএফ, এজ, ডেট অফ বার্থ, এরকম আপনি মাল্টিপল হেডিং রাখতে পারেন, যেখানে যে টেক্সটগুলো একদম বোল্ড আকারে শো করবে একদম প্রথম লাইনে। এরপরে আপনি তার ডাটাগুলো দিবেন। তার ডাটাগুলো দেওয়ার জন্য টেবিল রো আবার তাকে আবার টেবিল রো ট্যাগগুলো নিতে হবে, এর ভিতরে আপনি টেবিল ডাটা মানে টিডি ট্যাগগুলোকে বসাই দিবেন। এখানে আপনি মাল্টিপল অনেকগুলো ভ্যালু অ্যাড করতে পারেন। ওকে, এখানে আমি কিছু অ্যাডভান্স যেই ইয়েগুলো আছে, যে ট্যাগগুলো আছে, এই ট্যাগগুলো আমি স্কিপ করতেছি। আমি এই বেসিক যে ট্যাগগুলো আছে এই ট্যাগগুলোকে নিয়ে আমরা কিছু একটা তৈরি করার চেষ্টা করব। দেন আমরা যে অ্যাডভান্স ট্যাগগুলো আছে কোনো একটা ক্লাসে অ্যাডভান্স ট্যাগগুলো সম্পর্কে জানবো, একটু অ্যাডভান্স বাট অত বেশি অ্যাডভান্স না, ওগুলো সম্পর্কে জানবো, যাতে আমরা মানে আমাদের মোটিভেশনটা ধরে রাখতে পারি। এই অ্যাডভান্স ট্যাগগুলো একটু মানে অন্যরকম দেখাচ্ছে, তো তো এগুলো সম্পর্কে একটু জানতে হবে, ডিপলি আমাদেরকে বুঝতে হবে। সো আমি জাস্ট বেসিক ট্যাগগুলো নিয়ে একটু মানে কিছু করার চেষ্টা করতেছি। যখন আপনারা কিছু একটা ভিজুয়াল দেখবেন, কিছু একটা দেখবেন, দেখতেছেন বা কিছু একটা করতে পারবেন, তখন কিন্তু আপনার মোটিভেশনটা কাজ করবে এখানে। সো এখানে আমরা সহজ সহজ ভাবে, খুব সহজ ভাবে কাজটা শেখানোর চেষ্টা করতেছি। ঠিক আছে, ওকে। আমরা টেবিল চার্টটাকে কমেন্ট করে দিচ্ছি। এখানে আপনাদের কারো কোনো কনফিউশন আছে যে টেবিল চার্ট সম্পর্কে, থাকলে বলতে পারবেন। ওকে, না হলে আপনারা নোট করে রাখেন, ক্লাস শেষে বলবেন। ওকে, এটাকে আমি কমেন্ট করে দিচ্ছি। এরপর আমরা জানবো ফর্ম ট্যাগ নিয়ে। ওকে, ফর্ম ট্যাগের জন্য এখানে আপনি প্রথমে ফর্ম ইউজ ট্যাগটা এখানে দিয়ে দিবেন। ফর্ম লিখলে অটোমেটিক্যালি এটা ভিএস কোড জেনারেট করে দিবে ফর্মটাকে স্ট্রাকচারটা অনুযায়ী। তো এখানে অ্যাকশন, এখানে একটা অ্যাট্রিবিউট আছে যেটা হচ্ছে অ্যাকশন। অ্যাকশনে আপনি মানে এই ফর্মটা যে সাবমিট করবে, এরপরে এটা কোথায় গিয়ে চলে মানে কোথায় গিয়ে সেভ হবে, এই জন্য আমরা এখানে অ্যাকশনের এখানে ওই লিঙ্কটা পেস্ট করে দিতে পারি। ওকে, ফর্ম ট্যাগের ভিতরে আমরা কি লিখবো, ইনপুট লিখবো। ওকে, ইনপুট লিখবো। ইনপুট ইনপুট মিনস হচ্ছে যে আপনার ওখানে ইউজার যে লিখবে না, ইউজার লিখবে যে কি লিখতে যাচ্ছে ওই ইনপুট ফিল্ডটা। ওকে, ইনপুট টাইপ টেক্সট, ইনপুট টাইপ বাটনও হতে পারে, যেটা বাটন জেনারেট করে মেনলি। সো ইনপুট, এখানে ইনপুট টাইপ টেক্সট, এখানে টাইপের জায়গায় আপনি কি ধরনের ক্রিয়া দিতে যাচ্ছেন, এখানে আরো অনেকগুলো বিষয় আছে। তো এখানে জাস্ট ওখানে অটোমেটিক টেক্সট পড়ছে, আমি টেক্সটে দিচ্ছি। ওকে, কন্ট্রোল এস দিলাম। সো এখানে একটা দেখেন ইনপুট ফিল্ড চলে আসছে, এখানে আপনি যা কিছু ইচ্ছা লিখতে পারবেন। ওকে, বাট এখানে আমরা চাচ্ছি যে এই টেক্সটটার ভিতরে আমরা দেখি না যে ইন্টারিয়র নেম, ইন্টারিয়র ইমেল বিভিন্ন রকম থাকে না। সো আমি চাচ্ছি যে এইখানে যে যেন কিছু একটা শো করে, যে এখানে তো আছে শুধু ইনপুটটা, এখানে যেন শো করে ইন্টারিয়র নেম বা যে কোনো কিছু। এই জন্য আমরা কি ইউজ করতে পারি, একটা প্লেস হোল্ডার ইউজ করতে পারি, এটাকে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি যেটার নাম হচ্ছে প্লেস হোল্ডার। যেখানে প্লেস হোল্ডারে কি শো করবে, প্লেস হোল্ডার। ওকে, এখানে আপনি লিখতে পারেন ইন্টার ইয়োর নেম। ওকে, এই দেখেন এখানে যখন প্লেস হোল্ডার এর ভিতরে এই টেক্সটটা দিবেন, এখানে যাই টেক্সট দিবেন তাই এখানে শো করবে, দেখেন এখানে সুন্দরভাবে শো করতেছে। বাট কথা হচ্ছে যে ইন্টারিয়র নেম, ওকে ভাই বুঝলাম, যদি একটা টেক্সট থাকতো এখানে আলাদা করে লিফট সাইডে, তাহলে কিন্তু অনেক ভালো হইতো, তাই না? যে এখানে নেমের জায়গায় নেম, আমরা যেখানে বিভিন্ন রকম ফর্মুলা নেম, এজ, এরকম। সো টেক্সট থাকলে ভালো হতো। তো এই জন্য আপনারা এখানে লিখতে পারেন লেভেল, এটাকে বলা হয় লেভেল। ওকে, লেভেলের এখানে আপনি লিখতে পারেন, এখানে কি লিখবে, নেম। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। তারপর এখানে দেখবেন যে নেম শো করতেছে। ওকে, এই লেভেল এখানে আপনি যা লিখবেন তাই এখানে রাইট সাইড লেফট সাইডে শো করবে। সো আমরা আরো কিছু ইনপুট টাইপ নিয়েই। ওকে, সো আমি প্রথম ইনপুট টাইপটা এখানে রাখলাম, এরপর আমি আবার নিচ্ছি, আগে লেভেল নেই, কারণ লেভেল আগে দিতে হবে। এখানে আমরা কি দিব, এজ, সরি, লেভেল 4 এজ।
এটাকে আমি বিআর দিয়ে এটাকে ব্রেক করে দিচ্ছি, মিন্স হচ্ছে যে আমরা গত ক্লাসে আমরা বিআর ট্যাগ সম্পর্কে জানছিলাম যে বিআর, যে আপনি এটাকে ব্রেক করতে পারেন, ভেঙে ফেলতে পারেন, যে আপনার প্রথম লাইনে আছে, আপনি যখন আরেকটা এসটিএমএল লিখবেন তখন কিন্তু এটা প্রথম লাইনেই শো করতেছে, যদিও সিএসএস ইউজ করে এটা নিচের লাইনে শো করা যায়, বাট এইচটিএমএল এর ক্ষেত্রে আপনি কি করবেন, তো এটা শো করতেছে, তখন আপনি বিআর ট্যাগ ইউজ করতে পারেন। বিআর ট্যাগ ইউজ করলে ওটা ভেঙে আসবে, নিচের দিকে আসবে। তো আমি এখানে বিআর ট্যাগ ইউজ করতেছি, জাস্ট বিআর দিয়ে ইন্টার দিলাম। বিআর ট্যাগে কিন্তু ওপেনিং ট্যাগ আছে, ক্লোজিং ট্যাগ নাই, এটা মনে রাখবেন। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। ওকে, নিচে চলে আস দেখেন। এরপর আমি এখানে ইনপুট দেব, ইনপুট টাইপ। ওকে ফাইন। সরি, এখানে টাইপটা হবে নাম্বার। ওকে, এখানে দেখেন, যখন আপনি এখানে টাইপটা নাম্বার দিবেন তখন কিন্তু নাম্বার আপনি ইচ্ছা মতো এখানে কি করতে পারেন, কিন্তু আপনি যদি এখানে চান যে আমি ABCD দিব, কিন্তু আপনি পারবেন না। ওকে, আপনি ABCD পেস্ট করতে চাইলে পারবেন না, শুধুমাত্র এখানে নাম্বার দিতে হবে। এর টাইপটা বলে দেওয়া আছে নাম্বার। ওকে, এখানে আপনি মিনিমাম ভ্যালু ম্যাক্স ভ্যালু আপনি ইউজ করতে পারেন এখানে। মিনিমাম যদি আপনি বলেন যে মিনিমাম মিন অ্যাট্রিবিউট দেওয়ার পর আপনি দিলেন যে তার এজ 18-র উপরে হতে হবে, আর ম্যাক্স 20 এর নিচে হতে হবে। ওকে, সরি, এখানে মিনিমাম 18, 20। ওকে, এখানে দেখেন, আমি এখানে মিনিমাম এখানে 18 দিলাম, মানে তার এজ 18-র নিচে হতে পারবে না। এখানে 18 আসছে, এখানে আমি ডাউন আর দিয়ে ক্লিক করতেছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। আবার এখানে যখন 20 হয়ে যাবে, 20 হওয়ার পর আমি আবার ওতে ক্লিক করবো, কোনো কাজ হবে না, কারণ এখানে আমি মিনিমামটা বলে দিচ্ছি যে মিনিমাম 18 হতে হবে এবং ম্যাক্সিমাম 20 হতে হবে। 20-এর থেকে বড় হতে পারবে না, 18 থেকে ছোট হতে পারবে না। ওকে, এখানে আপনি রিকোয়ার্ড ফাংশন ইউজ করলে, মানে রিকোয়ার্ডটা হচ্ছে এরকম একটা অ্যাট্রিবিউট, এটা ইউজ করলে এটাকে তাকে দিতেই হবে, এটা সাথে সে সাবমিট করতে পারবে না। ওকে, আর প্লেস হোল্ডারের কথা আমি বললাম, যে হোল্ডার এখানে আপনি এজ, এখানে প্লেস হোল্ডার, এখানে আপনি যা শো করতে যাচ্ছেন তাই শো করবে। আমার কথা কি শোনা যাচ্ছে না? হ্যালো? কম ভাই, হ্যাং করে। খুব বেশি? হ্যালো? কম ভাই, হ্যাং করে। হ্যালো? হ্যালো, আমার কথা এখন শোনা যাচ্ছে? ধুর। ভাই নেটওয়ার্কের সমস্যা করে ভাই অনেক। হ্যালো? বলছি ভাই নেটওয়ার্কে অনেক সমস্যা করে, হ্যাং করে, স্লো। আমি শুনতে পাচ্ছি কথা যে হ্যাং করতেছে। হ্যালো?
হ্যালো। 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 হ্যালো।